শবে কদর জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটি ভুলিয়ে দিয়েছেন এবং তার মাথা থেকে এই জিনিসটাকে উঠিয়ে নিয়েছেন। এখানে কিছু কারণ থাকতে পারে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিথলিহা, যে আমি যখন কোনো জিনিসকে রহিত করে দিই, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, অথবা ভুলিয়ে দিই, তখন আমি সেই পরিমাণ বা তার থেকে উত্তম কোনো কিছু দান করে থাকি। সেই পরিমাণ বা তার থেকে উত্তম কোনো কিছু কি করে থাকি? দান করে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা রহিত করে দিয়েছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দিয়েছেন। এর ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে, এর ভিতরে অবশ্যই কোনো কারণ আছে, অবশ্যই কোনো কল্যাণ আছে, যে কল্যাণের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে আরেকটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যে আমি মনে করেছিলাম, আমার মাথার ভিতরে ছিল, কিন্তু রাস্তায় আসছিলাম, প্রতিমধ্যে দুইজন ব্যক্তির ঝগড়ার কারণে আমি সে তারিখটা ভুলে গেছি। তাহলে কারণ অনেকগুলো আছে। একটা কারণ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, সেটা হলো যে এই উম্মত খায়ের থেকে, কল্যাণ থেকে মাহরুম হয়ে যায় কখন? যখন উম্মত নিজেদের ভিতরে ঝগড়াঝাটি ইত্যাদি ফাসাদের মধ্যে লিপ্ত হয়। যখনই কোনো কল্যাণকর জিনিস আসতে থাকে আর উম্মত যখন ঝগড়ার মধ্যে লিপ্ত হয়, উম্মত যখন মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত হয়, তখন ওই কল্যাণ থেকে উম্মত মাহরুম হয়ে যায়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই শবে কদর থেকে, লাইলাতুল কদর থেকে মাহরুম হয়ে গেল, সে সব কিছু থেকে মাহরুম হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না? সে সব কিছু থেকে মাহরুম হয়ে গেল। তাহলে আমি যদি আমার সময়গুলোকে, আমার রাত্রগুলোকে আমি ইবাদতের মধ্যে না কাটিয়ে থাকি, তাহলে আমি মাহরুম হয়ে গেলাম। আমি বিশাল কিছু থেকে মাহরুম হয়ে গেলাম, অনেক কিছু থেকে মাহরুম হয়ে গেলাম। যদি কোনো ব্যক্তি 10টি লাইলাতুল কদর পেয়ে যায়, কালকে হাদিসের মধ্যে পড়ছিলাম, 10টি লাইলাতুল হাদিসের ব্যাখ্যার মধ্যে পড়ছিলাম, যে 10টি যদি কোনো ব্যক্তি শবে কদর পেয়ে যায়, 10টি, জীবনের 40 বছর 50 বছর অনেকের অতিবাহিত হয়ে গেছে, 30 বছর অতিবাহিত হয়ে গেছে, এর মধ্যে 10টি পাওয়া খুব অসম্ভব কোনো কিছু না। অসম্ভব নাকি? বলেন অসম্ভব? সবাই বলতেছে না, মনে হয় অসম্ভব। হুজুর কি বলেন? ব্যবসা আগে, কি ব্যবসা আগে। তো 10টি রাত্র পাওয়া অসম্ভব কোনো কিছু নয়। তো 10টি রাত্র যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তাহলে 833 বছর কয়েক মাস, যেন 833 বছর কয়েক মাস ইবাদত করার সওয়াব সে পেয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি একবারে যে সুবহানাল্লাহ বললেন, এটা যদি লাইলাতুল কদরে হয়ে যায়, তাহলে আপনি 833 বছর কয়েক মাস আপনি সুবহানাল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। আপনি যদি দরুদ শরীফ পড়েন একবার, আপনি 833 বছর কয়েক মাস দরুদ শরীফ পাঠ করার সওয়াব পেতে থাকবেন। আপনি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করেন, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিল। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সে যেন আরো অর্ধেক রাত্রি ইবাদতের মধ্যে কাটিয়ে দিল। যদি আমি কোনো ফজর নামাজ, কোনো এশার নামাজ জামাতের সাথে আদায় করা না ছেড়ে দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ফজরের জামাত এবং এশার জামাতের সওয়াব হবে 833 বছর কয়েক মাস। তাহলে এই সওয়াব থেকে মাহরুম কে হতে চায় ভাই? কে হতে চায়? কিন্তু আমরা হয়ে যাই। আমরা কি হয়ে যায়? আমাদের বিভিন্ন কারণবশত বিভিন্ন কাজকর্মে লিপ্ত হয়ে অনেক সময় এমন মানুষ আছে গুনাহ ছাড়া কিচ্ছু বোঝে না। ওই সকল মানুষ রমজান মাসের মধ্যেও গুনাহে লিপ্ত হয়, রাত্রগুলোতে ইবাদত ব্যতীত সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানের বশবর্তী হয়ে সে অসংখ্য গুনাহের মধ্যে লিপ্ত হয়ে সে এই রাত্র থেকে মাহরুম হয়ে যায়।
এই রাত্র থেকে মাহরুম হওয়ার অর্থ কি বলেন? রাসূল হাদিস কি বলেছে? আপনি একটু আগে বললাম, যে ব্যক্তি এই রাত থেকে মাহরুম হয়ে গেল সে সব কিছু থেকে মাহরুম হয়ে গেল, সে কপাল পোড়া। সে কি? কপাল পোড়া। তার মাথায় কিছু নাই, গোবর ছাড়া তার মাথায় আর কিচ্ছু নাই। যে এত বড় একটা বিষয় থেকে, এত বড় একটা গুরুত্বপূর্ণ রাত থেকে, এত বড় একটা পাথর থেকে, এত বড় একটা আখিরাতের সামানা থেকে, গোছানো থেকে সে মাহরুম হয়ে গেল। এই জন্য সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যদি শবে কদর পেতে চায় তার জন্য বড় একটা প্রেসক্রিপশন আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যে এখান থেকে আর মাহরুম হওয়ার সম্ভাবনা নাই। মাহরুম হওয়ার শবে কদর পেয়ে যাবে, সে শবে কদর পেয়ে যাবে। শবে কদর পাওয়ার সবচাইতে বড় প্রেসক্রিপশন, প্রধান ওষুধ যেটা প্রেসক্রিপশনের, সেটা হলো যদি কোনো ব্যক্তি শেষ দশকে ইতিকাফ করে, ওই ব্যক্তি শবে কদর থেকে মাহরুম হবে না। সুবহানাল্লাহ। এখন আসতে হয়ে গেছে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মনে হয় না সবারই একটু আশা আছে। আর আসতে দুই একজন কম, তখন মনে হয় না দুই একজনের আশা আছে, বাকি কারো আশা নাই। সুবহানাল্লাহ বললেও অনেক সময় এরকম হতে পারে, আল্লাহ যদি ওই সুবহানাল্লাহ কবুল করে নেয়, ওই উসিলায় হয়তো আমাকে ইতিকাফ করার সুযোগটা করে দিবে। আমাদের সমাজে ইতিকাফ করবে কারা বলেন দেখি? আমাদের সমাজে ইতিকাফ করবে কারা, করে কারা? ইতিকাফ করবে হলো যুবকরা, বেশি ইবাদত করতে পারে, বেশি কাজ করতে পারে, বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেজদা দিতে পারে। তিনটা জিনিস এমন মজা, সেই মজা যদি কেউ অনুভব করে, নগদ আল্লাহ তাআলা দিয়ে দেয় যদি কোনো ব্যক্তি করতে থাকে। আপনি কোনো রাত্রিতে উঠে যখন জায়নামাজে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন সিজদায় অবনত হবেন, অবনত হয়ে দীর্ঘ সময় আপনি সিজদার মধ্যে অবনত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের কৃতকর্মের কথা স্মরণ করে, গুনাহের কথা স্মরণ করে একটু কান্না করবেন লম্বা সময়, 15 মিনিট হোক, 20 মিনিট হোক। আপনি যদি এই কাজটা করতে পারেন, এই কাজের মতো শান্তি পৃথিবীতে আর একটা জিনিসের মধ্যে নাই, আর একটা জিনিসের মধ্যে না। বিশ্বাস করে থাকেন, আপনারা এই কথা বিশ্বাস করেন, রাত্রিবেলা তাহাজ্জুদের সময় উঠে সিজদায় অবনত হয়ে আপনি জায়নামাজকে ভিজিয়ে দেন, আপনার কান্নার চোখের পানি দিয়ে জায়নামাজকে ভিজান, আপনার দিলটা যদি ভার মুক্ত না হয়, আপনার অন্তরটা যদি প্রশান্ত না হয়, আপনার আত্মা যদি একদম আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী আলো দিয়ে যদি ভরে না যায়, আমাকে বললেন। আর যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, ওই ব্যক্তি নগদ শান্তি খুঁজে পায়, নগদ শান্তি খুঁজে পায়। যেমন একজন ব্যক্তি একটা গাড়ি নিয়ে মসজিদের সামনে আসছে, ভাই আমাকে কিছু দান করেন, ওই ব্যক্তি যেমন একজন ব্যক্তি ইতিকাফ করে, সেই ব্যক্তি যেন আল্লাহ তাআলার সামনে এইভাবে ভিখারি হয়ে যায়, এইভাবে ভিখারি হয়ে যায় যে আল্লাহ আর কিছু আনি নাই, খালি পোটলাটা নিয়ে আসছি কোনো রকম মাথাটাকে ঠাই দেওয়ার জন্য, আর কিচ্ছু আনি নাই মাবুদ, এই ভিখারি হয়ে আসছি, মাবুদ যা আছে ভিতরে সব বাই করে দাও, তোমার আলো দ্বারা, তোমার নূর দ্বারা, মাবুদ এই ইবাদতের নূর দ্বারা আমার অন্তরটাকে ভরে দাও। একজন মানুষের অবস্থা ওই রকমই হওয়া উচিত, ইতিকাফ ওয়ালাদের অবস্থা এরকমই হওয়া উচিত। কিন্তু আমাদের সমাজে ইতিকাফ করছে কারা? যারা ঠিকমতো দোয়া করতে পারছে না, যারা শরীর কোমরের ব্যথায় অবস্থা খারাপ, কিছুক্ষণ নামাজে দাঁড়াইলে কিছুক্ষণ বসে পড়ে, শুয়ে পড়ে, এই অবস্থা। কি বলেন? গ্রামের সবচাইতে মুরব্বী যেগুলো, সেই মুরব্বীদেরকে বাছাই করে করে, অনেক জায়গায় তো এরকমও হয়, টাকা পয়সা দিয়ে মুরব্বীদেরকে মসজিদে ঢুকানো হয়। ইতিকাফ কি হবে? ইতিকাফ কি হবে? দুই একজন কয় ইতিকাফ কি হবে? ভাই ইতিকাফ হবে না। তাহলে টাকা দিয়ে যারা ইতিকাফ করাচ্ছেন আর যারা করছে, তারা মনে করছে আমরা উম্মতের দায়,
মুক্ত করছি, আর যারা দিচ্ছে টাকা তারা মনে করছে আমরা বেঁচে গেলাম। বাঁচার অবকাশ নাই, বাঁচার অবকাশ নাই, লাভ নাই। ওই টাকা শুধু পেট ভর্তি হবে, এছাড়া আর কোনো সওয়াবের কোনো আশা নাই। ইতিকাফের সওয়াব এবং ইতিকাফের দায়িত্ব কোনোটাই কি বলেন, কোনোটাই হবে না। এই জন্য ইতিকাফ করতে হলে খালিস দিলে আল্লাহ তাআলার প্রতি রুজু হয়ে, আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়ে, নিজের সর্বস্বকে আল্লাহ তাআলার সামনে অবনত করে দিয়ে আল্লাহ তাআলাকে নিজের কথাগুলোকে সব উপস্থাপন করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আপনার জীবনকে কবুল করে নেবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম যে কয়েক জায়গা আছে যে জায়গায় শান্তি খুঁজে পাওয়া যায়। একটা হলো রাত্রিবেলা জায়নামাজে সেজদারত অবস্থায় কান্না করেন, ইতিকাফ করেন। আরেকটা হলো যদি কোনো মানুষ আরাফের ময়দানে দোয়া যখন করতে থাকে, ওই ব্যক্তির ভিতরে যে শান্তিটা আসে, এই শান্তিটা আর কারোর ভিতরে নাই। এটা আমি এখনো বুঝি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন, যারা যায়নি তাদেরকে ওই পর্যন্ত যাওয়ার তৌফিক নসিব করেন। এবং বিশেষ করে যারা শেষ দশকে মসজিদে নববীতে বা মসজিদে হারামে ইতিকাফ করে, এরা যে কি পরিমাণ সৌভাগ্যবান, আসলে এটা বলার মানে কোনো ভাষা আমার মুখে নেই। কতটা সৌভাগ্যবান ওই সকল ব্যক্তি যারা হারামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে মসজিদে নববীতে বসে 10টা দিন ইতিকাফ করছে। কতটা সৌভাগ্যশীল তারা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলা ঘরের জন্য, রাসূলের রওজার জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শবে কদর দান করতে চান, যদি শবে কদর আমি পাইতে চাই তাহলে শেষ দশকে ইতিকাফ করি। যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, ওই ব্যক্তি বাহিরে যত ভালো কাজ করত সকল ভালো কাজের সওয়াব সে ইতিকাফে বসেই পেয়ে যাবে। এবং সে যে গুনাহগুলো তার বাহিরে হয়ে যেত, যে গুনাহগুলো তার বাহিরে হয়ে যেত, যেমন বদনজরের গুনাহ হয়তো কি হয়তো না, বদনজরের গুনাহ স্বাভাবিক হয়ে যায়, বদনজরের গুনাহ বা অন্য অন্য গুনাহ, এই গুনাহ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। এবং বর্তমান সময়ে আরেকটু সমস্যা আছে, সেটা হলো ইতিকাফ যখন করতে আসে, অনেক যেই সকল মসজিদের যুবকরাও ইতিকাফ করে সাথে ফোন নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়। তো মোবাইল নিয়ে যাওয়ার দ্বারা কি হয়, ইতিকাফের যে সওয়াব, ইতিকাফের যে মাহাত্ম্য সেটা আর বাকি থাকে না, সেটা আর অবশিষ্ট থাকে না, ওই নষ্ট হয়ে যায়। এই জন্য যদি মোবাইলটাকে ঘরের ভিতরে রেখে দিয়ে সম্পূর্ণ আল্লাহ তাআলার জন্য যদি আমি ইতিকাফ করি, আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে যে ইতিকাফ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের মাধ্যমে যেই ফায়দা পেয়েছেন, সাহাবা ইকরাম তার জীবনে যে ফায়দা পেয়েছেন, আমিও ইনশাআল্লাহ সেই ফায়দাটা পেয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 30টা রোজায় কি রেখেছেন, ইতিকাফ করেছেন। রমজানের 30টা দিনে ইতিকাফ করেছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল কদর নিয়ে এসে নাজিল করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রেখেছেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করা শুরু করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো ইতিকাফ ছাড়েন নাই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইতিকাফ ছেড়ে গিয়েছিল, পরবর্তী রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। এই জন্য ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এমন সুন্নত এবং এমন গুরুত্বপূর্ণ সুন্নত, যদি এলাকাবাসীর পক্ষ থেকে কোনো একজন ব্যক্তি আদায় করে দেয়, তাহলে সকলের উপর থেকে কি হয়ে যায়, সেই সুন্নতটা দায়িত্ব সরে যায়। আর যদি কোনো ব্যক্তি না রাখে, তাহলে সকলের উপরে সুন্নতে মুআক্কাদা জেনে শুনে বুঝে ছেড়ে দেওয়ার কারণে সকলের উপরে গুনাহ আসবে।